এই রাঁচি, রাঁচি থেকে লোহারডাঙ্গা থেকে মহুয়াটা, এই রুটটা আমি চিনি। কাল ভোর ভোর রওনা দিলেই হয়ে যায়। কি ইস, আমার গা ছমছম করছে। প্ল্যানিং এই পদ্ম, বাহ বাহ। সব বাঙালি আরণ্য। চলো পানসি। চুলতার কবেকার অন্ধকার কোথাকার যেন নিশা বিদিশা, এটা কার বর্ণনা? বনলতা সেন। তবে লোকে নিজের মুখে বলে না। সান্দাকফু থেকে ট্রেক করেছি পায়ে হেঁটে। এখন গাড়ি একটু চালালেই পায়ে টান ধরে। তখন তো আর গৃহপালিত পশু হননি। আর কথায় কথায় তখন ইউরিক অ্যাসিডও বাড়তো না। আপনার টায়ার্ড লাগলে আমাকে বলতে পারেন। গাড়ি চালানোটা জানা? থাক, তোকে আর ওস্তাদি করতে হবে না। রাকা শোনায় বলো, কোন ঘর নেবে? চলো নিয়ে নাও। नमस्ते बाबूजी। नमस्ते 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 बाबूजी, ঘর খুলে দিয়েছি, একদম সাফ। রান্না বান্না তুই করিস? বাজার করে দিলে। এই জঙ্গলে বেড়াতে এসে বাজার শব্দটা না শুনতে একদম ইচ্ছে করে না। সাইকেল আছে? জি। হ্যাঁ শোন, দুটো দেশি মুরগি, 2 ডজন ডিম আর শৌচালয়। বাংলোটায় একটা ইরি ব্যাপার আছে। সেটাই তো ভয়ের কারণ। কেন? নির্বেদ আর অন্তরা হুম। দুজনেই ইম্পালসিভ, দুজনেই অ্যাবাভ অ্যাভারেজ। ডোন্ট অ্যাক্ট প্যারানয়েড। বাজে বকো না তো। জঙ্গলে এলেই নিজেকে কেমন একটা নেংটি পড়ে টার্জেন মনে হয় না? জঙ্গলে ভোরের একটা গন্ধ আছে। কই, আমি তো অবশ্য আমার নাকটা 2-3 যাবৎ বন্ধ। লবঙ্গ জলে ফেলে ভাপ নিচ্ছি। শালমহুয়ার গন্ধ আমার তো মাতাল মাতাল লাগে। ঘরে বসে সারা রাত। রুম ফ্রেশনার দিয়ে দেবো, চলো। জঙ্গল মানেই মেথড ইন ম্যাডনেস। এখানে কাঠ খুব সস্তা। কদিন পরে এই জঙ্গল থাকবে না, মানুষ থাকবে না, ভালোবাসা থাকবে না। বড় এলোমেলো লাগে সব, আমি ফিকে হয়ে আসি আকাশে।